জুলাই টু ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ 7টি ঘটনা ঘটতে যাচ্ছে আপনার সাথে। আপনার রাশি বা লগ্ন যদি হয় মিথুন, সেক্ষেত্রে আগামী 6 মাস আপনার জীবনের বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। গোচরীয় গ্রহগত অবস্থান যেভাবে তৈরি হয়ে রয়েছে, তাতে করে মিথুন রাশি মিথুন লগ্নের জাতকের জীবনে অপ্রত্যাশিত 4টি সুযোগ সেটাও কিন্তু আপনাদের জীবনে চলে আসবে, এ বিষয়টাতেও কোনোরূপ ডাউট নেই। তবে এই যে সম্ভাবনাগুলি আপনার জীবনে আসবে, আপনি ব্যক্তিগতভাবে কতটা কাজে লাগাতে পারবেন সেটা নির্ভর করে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান, দশা অন্তর্দশা কীরূপ রয়েছে তার উপর। তবে আগামী 6 মাসে আপনার জীবনে যে বেশ কিছু সুযোগ আসবে, এটা কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়। 2026 সালের অর্ধেক সময় ইতিমধ্যেই অতিক্রান্ত। আগামী 6 মাস অর্থাৎ জুলাই টু ডিসেম্বর অত্যন্ত গ্রহগত অবস্থান সাপেক্ষে রাশিচক্রে যে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, তাতে করে মিথুনের কপাল খুলতে যাচ্ছে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনারা পজিটিভ উন্নতি লক্ষ্য করবেন সেটি হচ্ছে আপনার কর্মক্ষেত্র। খুব ভালো করে উপলব্ধি করলে মিথুন রাশির 10th হাউসে বর্তমানে শনিদেব অবস্থান করে রয়েছে। এটা নতুন কিছু নয়। যারা দীর্ঘদিন ধরে জ্যোতিষমূলক আলোচনা দেখে আসছেন তারা জানেন, দীর্ঘদিন ধরেই শনিদেব মীন রাশিতে অবস্থান করে আছে, এবং শনিদেব মীন রাশিতে থাকার মানেই হচ্ছে মিথুন রাশি থেকে এটি 10 নম্বর ঘর। আগেও এখানটাতেই ছিল, বর্তমান সময়ে অর্থাৎ জুলাই টু ডিসেম্বর মীন রাশির ঘরেই থাকবে। কিন্তু এখন পরিবর্তনটা আসবে কেন, এই বিষয়টি কিন্তু বুঝতে হবে। তার কারণ হচ্ছে বর্তমান সময়ে অর্থাৎ ইতিমধ্যেই জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করে গেছে। কর্কট রাশির বৃহস্পতি হচ্ছে উচ্চ ক্ষেত্রস্থ বৃহস্পতি, এবং এই বৃহস্পতির দৃষ্টি সরাসরি দশম ভাব অর্থাৎ শনিদেবের উপর পড়ছে। এই ঘটনাটি কিন্তু আগে ঘটেনি। তবে এখানে একটা কথা খেয়াল রাখবেন, শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি এই গ্রহগুলি কিন্তু একটু স্লো মুভিং প্ল্যানেট, একটু ধীরে ধীরে পরিণাম দেওয়া শুরু করে দেয়। সুতরাং জুন মাসের 2 তারিখ থেকে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করলেও জুন মাসের 2 তারিখ থেকেই যে আপনাদের জীবন আমূল পরিবর্তন আসা স্টার্ট হয়ে গেছে তা কিন্তু নয়। তবে হ্যাঁ, সার্বিকভাবে কিছুটা পরিস্থিতি আপনাদের অনুকূলে এসছে এটা বলা যেতে পারে। তবে এটা উপলব্ধি করতে আপনাদের আরও বেশ কিছুদিন সময় দিতে হবে, অন্তত 1 মাস 1.5 মাস সময় আপনাদের দিতেই হবে। সেক্ষেত্রে বলা যেতে পারে জুলাই মাস থেকে ডিসেম্বর মাস এই সময়সীমায় আপনার কর্মভাবের উপর দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব দুটি মেজর প্ল্যানেটের প্রভাব সেটি দেখতে পাওয়া যায়। এর ফলস্বরূপ আপনার জীবনে কী কী ঘটনা ঘটতে যাচ্ছে, সবচেয়ে প্রথমে আপনার পেশাগত জীবনের সাফল্যের বার্তা সেটি কিন্তু আসতে চলেছে। আপনি চাকরি করুন, ব্যবসা করুন, সেলফ এমপ্লয়েড হন, অর্থাৎ যে কাজ করে আপনি অর্থ উপার্জন করছেন সেই কাজের সুযোগ সেটি কিন্তু কনসিস্টেন্সি আসবে, এই জায়গাটি ভালোভাবে বুঝতে হবে। যারা চাকরি করছেন আপনাদের দায়িত্ব সেটা ডেফিনেটলি বাড়তে যাচ্ছে। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ, আপনি আপনার নলেজ সেটাকে যথাযথভাবে কাজে লাগাতে পারবেন, এবং শনিদেব হচ্ছে দায়িত্বের কারক গ্রহ। তাহলে আপনাকে কিন্তু দায়িত্ব থেকে এড়িয়ে গেলে চলবে না, এই বিষয়টি বিশেষভাবে মিথুন রাশিকে খেয়াল রাখতে হবে। আপনার যা দায়িত্ব সেই দায়িত্বকে যদি আপনি যথাযথ পালন করেন এবং কর্মক্ষেত্রে যতটা সম্ভব লয়ালিটি মেনটেন করা যায় তার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু জোর দিয়ে বলা যেতে পারে কর্মক্ষেত্রে একটা পজিটিভ বার্তা সেটি আপনার জীবনে আসছে। দ্বিতীয়, অফিস পলিটিক্সের শিকার বেশ কিছুদিন ধরেই মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা হয়ে চলেছে। কিছুতেই কলিগদের সাথে সুসম্পর্ক সেটা ধরে রাখতে পারছিলেন না, বা নিজের যা দায়িত্ব নিজের যা কাজ সেটাকে যথাযথভাবে করছেন, কিন্তু তারপরেও ওভারলোড এটা আপনাদের জীবনে আসছে। কিন্তু সেই ওভারলোডকে আপনি আপনার সক্ষমতা দিয়ে ম্যানেজ করার পরেও সেই অর্থে হায়ার অথরিটির সুনজরে আপনি আসতে পারেননি। এটা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের জাতকের জীবনে দীর্ঘদিন ধরেই ঘটে আসছে। এই জায়গাটিতেও বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। ওয়ার্কলোড সেটা তো থাকছে। হতে পারে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তাদেরকে একজনের কাজ বা দুজনের কাজ তিনজনের কাজ আপনাকে একা করতে হচ্ছে, কিন্তু সেটাকে আপনি বর্তমান সময়ে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারবেন, এবং এখন যদি আপনি লয়ালিটি মেনটেন করে চলার পর নিজের দায়িত্বকে যথাযথ পালন করেন তার পুরস্কার সেটিও কিন্তু আপনার কাছে আসবে, যা এতকাল আপনার জীবনে আসেনি। এই কথাটা আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। তাহলে কর্মক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এটা কিন্তু ডেফিনেটলি আপনাদের আসতে চলেছে। যারা ব্যবসা করছেন, দীর্ঘদিন ধরে ব্যবসা ক্ষেত্রে একটা
অস্বস্তিকর পরিবেশ সেটা আপনাদের মধ্যে চলে আসছে। ব্যবসা করছেন কিন্তু তারপরেও ব্যবসা করার দিকে সঠিকভাবে মনোনিবেশ এই জায়গাটি করতে পারছেন না। বিশেষ করে পুরনো ক্লায়েন্টদেরকে ধরে রাখার ক্ষেত্রে কিছু প্রবলেম এটা আপনাদের তৈরি হয়ে যাচ্ছে। এই জায়গাটিতেও বলবো বর্তমান সময়ে কিন্তু এই অবস্থার পরিবর্তন সেটি হতে যাচ্ছে। পুরনো ক্লায়েন্টদেরকে ধরে রাখার ক্ষেত্রে নিত্য নতুন কৌশল সেটা বর্তমান সময়ে আপনারা অবলম্বন করতে পারেন এবং তাতে করে পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন কিন্তু কোনো না কোনোভাবে অনলাইনের সাথে যুক্ত হতে পারেননি, বর্তমান সময়ে কিন্তু নিজের ব্যবসাকে অনলাইনের সঙ্গে যুক্ত করার একটি সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যায়। কারণ আপনাদের ভাগ্যস্থানে বর্তমানে রাহু অবস্থান করে রয়েছে। রাহু কিন্তু অনলাইনের কারক গ্রহ। এই জায়গাটি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পারলে কিন্তু আপনার ব্যবসা পরিসরকে আপনি বাড়িয়ে নিতে পারবেন। আর সেটার জন্য একেবারে পারফেক্ট টাইম হচ্ছে বর্তমান সময়। ভাগ্যভাবে রাহুর উপস্থিতি এবং মিথুনের দ্বিতীয় ঘরে বৃহস্পতির অবস্থান এই জায়গাটি ভালোভাবে বুঝবেন। দ্বিতীয় ঘর থেকে আমরা বাক্য এই বিষয়টির বিচার করে থাকি। দ্বিতীয় ঘর থেকে আমরা উপস্থিত বুদ্ধি এবং নিজের বুদ্ধিমত্তাকে কিভাবে কাজে লাগানো যায় সেটার বিচারও করে থাকি। ফ্যামিলির সাপোর্ট এটাও কিন্তু দ্বিতীয়ভাবেরই বিচার্য বিষয়। আর এই জায়গাতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করায় এখন আপনার সাথে সাথে আপনার ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজন বা যে মানুষের সাপোর্ট দরকার সেই মানুষের সাপোর্ট বর্তমান সময়ে আপনি আশা করতে পারেন। তাছাড়া বর্তমান সময়ে ক্যালকুলেটিভ রিস্ক নেওয়ার ক্ষমতা সেটিও আপনাদের অধিক মাত্রায় বৃদ্ধি পেতে যাচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। কারণ রিস্ক বা ঝুঁকি না নিলে কিন্তু আপনারা একটা এক্সট্রিম লেভেলে পৌঁছাতে পারবেন না। একটা লেভেল পর্যন্ত যাবেন কিন্তু তারপরে একটা ক্যালকুলেটিভ রিস্ক এটার প্রয়োজন হয়। আর সেটা তখনই সম্ভবপর হয় যখন দেবগুরু বৃহস্পতির ইনফ্লুয়েন্স সেকেন্ড হাউসে তৈরি হয়। কারণ দ্বিতীয় ঘর হচ্ছে জ্ঞান, নলেজ, আপনার বাক্য, কমিউনিকেশন স্কিল। আর এই সব কিছুর কারক গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তাহলে বৃহস্পতি যখন দ্বিতীয়ভাবে উচ্চক্ষেত্রে অবস্থান করে রয়েছে তখন কিন্তু আপনার কথার মধ্যে একটা গাম্ভীর্য এবং উপযুক্ত সময়ে সঠিক শব্দ চয়ন এটা আপনার দ্বারা তৈরি হতে পারে। এবং নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে রাহু রয়েছে, ভাগ্যের আমূল পরিবর্তন সেটা রাহু ঘটিয়েই থাকে। আর আরও একটা বিষয় আপনাদেরকে বর্তমান সময়ে খেয়াল রাখতে হবে। বর্তমানে এই রাহু সে কিন্তু বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত নয়। এর আগে অর্থাৎ দীর্ঘদিন ধরেই রাহু কুম্ভ রাশিতে অর্থাৎ মিথুন রাশির নবমভাবে অবস্থান করে রয়েছে, কিন্তু আপনারা বলবেন এতদিন তো কোনো ধরনের রেজাল্ট পাওয়া যায়নি। তার কারণ হচ্ছে রাহু এতদিন বৃহস্পতির সংস্পর্শে থাকায় রাহুর যে নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য সেটাকে ঠিকঠাকভাবে তুলে ধরার চেষ্টা সেটা রাহুর দ্বারা করা সম্ভবপর হয়নি। কিন্তু বর্তমান সময়ে রাহু একদম স্বতন্ত্র। সুতরাং যাদের জন্মকুণ্ডলিতে রাহু শুভ এবং বলবান অবস্থায় রয়েছে ডেফিনেটলি জুলাই মাস থেকে আপনারা একটা পজিটিভ পরিবর্তন দেখতে পাবেন। যে কাজ গত 6 মাস 1 বছরে হয়নি সেটা হয়তো 10 দিন 15 দিন বা অন্ততপক্ষে 1 মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যায়। তবে এই জায়গায় একটা সতর্কতা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে অতিরিক্ত রিস্ক এই জায়গাটি কিন্তু আপনাদের নিলে চলবে না। রিস্ক আপনারা অবশ্যই নেবেন কিন্তু ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে এবং বাস্তবের জমিতে দাঁড়িয়ে আপনাদেরকে রিস্ক নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু একদম উপর থেকে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আপনাদের তৈরি হবে না। কিন্তু আপনারা যদি আকাশ কুসুম কল্পনা করে একটা রিস্ক নিয়ে ফেলেন, রাহু কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছে তাদেরকে সেই দিকেও ধাবিত করার চেষ্টা করবে। তো এই জায়গাটি অর্থাৎ অতিরিক্ত লোভ নয়, বরং আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে এবং পরিস্থিতি যেটা দাবি করছে সেই দাবি মেনে আপনি ক্যালকুলেটিভ রিস্ক নিন, তাতে করে আপনার পজিটিভ রেজাল্ট আসবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 3 নম্বর যে জায়গায় আপনাদের ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট আসতে চলেছে সেটা হচ্ছে ভাগ্যের দরজা বর্তমান সময়ে হঠাৎ করেই উন্মোচিত হতে পারে। আকস্মিকতার কারক গ্রহই হচ্ছে রাহু এবং আপনি যেটা কল্পনা করেননি, আপনি যেটা আশা করেননি সেই ধরনের কোনো অপ্রত্যাশিত সুযোগ সেটা আপনার সামনে চলে আসতে পারে। এই জায়গাটিও আপনাদেরকে খেয়াল করতে হবে। অর্থাৎ যে কোনো কথাবার্তা বা যে কোনো ধরনের সুযোগ এলে সেটাকে গ্রহণ করার চিন্তা ভাবনা, সেটাকে সঠিক পরিসরে নিয়ে যাওয়ার চেষ্টা এটি কিন্তু আপনাদেরকে করতে হবে। কোনো সুযোগ আসছে সেটাকে আপনি অবহেলা করবেন না, আপনি সেটাকে অ্যাকসেপ্ট করুন বা না করুন,
কিন্তু সেই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা তো করুন, বাস্তবের সাথে যে সুযোগ আসতে চলেছে তার কতটা সম্ভাবনা রয়েছে এই বিষয়টি নিয়ে একটু গভীর মন্থন করার চেষ্টা করুন। কারণ অপ্রত্যাশিত কোনো সুযোগ সেটা বর্তমান সময়ে আপনার জীবনে আসতে পারে, সেই সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যায়। উচ্চশিক্ষা, কারিগরি বিদ্যা, বিদেশ, ধর্ম বা যারা হায়ার অথরিটির সাথে সম্পর্কের অবনতির জন্য কর্মক্ষেত্রে উন্নতি করতে পারছেন না, তারা আকস্মিকভাবে এমন কোনো কর্ম আপনার দ্বারা করা হয়ে যেতে পারে যাতে করে আপনি যেটা কল্পনা করেননি সেই ধরনের একটা সুযোগ আপনি পেয়ে গেলেন বা একটা প্রমোশনের রাস্তা আপনার ক্ষেত্রে তৈরি হয়ে গেল। এই ধরনের ঘটনা কিন্তু বর্তমান সময়ে ঘটার সম্ভাবনা সেটি বিশেষভাবে দেখতে পাওয়া যায়। অধিক উপার্জনের জন্য দ্বিতীয় কোনো বা বিকল্প আয়ের পথ সেটা কিন্তু বর্তমান সময়ে উন্মোচিত হতে পারে, এই জায়গাটিও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যারা ব্যবসা করছেন, নতুন কোনো ব্যবসা সেটা আপনার দ্বারা বর্তমান সময়ে তৈরি হতে পারে। যারা চাকরি করছেন তারা কিন্তু বর্তমান সময়ে নতুন কোনো বিজনেসের সাথে যুক্ত হওয়ার চেষ্টা সেটা ডেফিনেটলি করতে পারেন। তার কারণ হচ্ছে একাধিক, একে তো রাহু আপনার নবমভাবে, দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় রয়েছে। ব্যবসা করলে ফ্যামিলি সাপোর্ট এটা আসবে। দ্বিতীয় ঘর থেকে আমরা ফাইন্যান্স, অর্থ, এই বিষয়টির বিচার করি। আপনি যদি ব্যবসা করার জন্য ফান্ডিং চান সেক্ষেত্রেও কোনো না কোনোভাবে এই ফান্ডিং ম্যানেজ হওয়ার জায়গা সেটিও দেখতে পাওয়া যায়। আবার অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে একটা বিকল্প আয়ের সুযোগ এই বিষয়টিও আপনাদের সামনে চলে আসতে পারে। সুতরাং যে কোনো ধরনের সুযোগকে অবহেলা করা একেবারে আপনাদের জন্য উচিত হবে না। তবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করেও চলতে হবে। খেয়াল রাখবেন আপনাদের তৃতীয় ঘরে কেতু দীর্ঘদিন ধরে অবস্থান করে রয়েছে। আপনার কাছে প্রচুর মাত্রায় কাজ রয়েছে, কিন্তু আপনার একটা এলার্জি বা কাজ করার সদিচ্ছার অভাব, এই ধরনের ঘটনা আপনার মস্তিষ্কের মধ্যে বিচরণ করতে পারে। আপনার মস্তিষ্কের মধ্যে সন্দেহমূলক কোনো কথাবার্তা বা চিন্তা সেটা ঘুরপাক খেতেই পারে। হয়তো পজিটিভ কোনো সুযোগ আপনার সামনে চলে এসছে, কিন্তু তারপরেও আপনার মনে একটা সন্দেহ এটা তৈরি হয়ে রয়েছে। আপনার কলিগ, আপনার ছোট ভাই বোনকে আপনি বিশ্বাস করতে পারছেন না। আপনার ব্যবসা ক্ষেত্রে যে কর্মচারী রয়েছে তাকে আপনি বিজনেস করতে পারছেন না, তাকে ফ্রিডম দিতে পারছেন না। তার ফলে তার কাছ থেকে কাজ আদায় করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সেটি আপনার জীবনে তৈরি হয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। এগুলি থেকে পরিত্রাণ পেতে হবে। চোখ কান খোলা রেখে মানুষকে বিশ্বাস এটা করতে হবে। আরও একটি গভীর বিষয় আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, কর্মক্ষেত্রে অতিরিক্ত ওয়ার্কলোড জনিত কারণে আপনার ফ্যামিলি লাইফে কোনো ডিস্টারবেন্স তৈরি হতে পারে। বিশেষ করে আপনি আপনার লাইফ পার্টনার বা আপনার ফ্যামিলির অন্য মানুষজনকে বিশেষ কোনো ক্ষেত্রে কোনো কমিটমেন্ট করে রেখেছেন সেটা আপনি ফুলফিল করতে পারলেন না, এবং তার ফলে একটা ফ্যামিলিতে গোলযোগ এটা তৈরি হওয়ার যোগ প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। সুতরাং প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ এই দুটিকে মিলিয়ে ফেলবেন না। একটু আধটু আউটিংয়ে যাওয়ার চেষ্টা এটা বর্তমানে আপনাদের জন্য ভীষণ রকম উপযোগী। আর 3 নম্বর যে জায়গায় আপনাদের একটু চ্যালেঞ্জ আসতে পারে সেটা হচ্ছে হেলথ রিলেটেড কিছু প্রবলেম, এটা কিন্তু আপনারা ফেস করতে পারেন। বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বা পড়াশোনার পেছনে অযথা কিছু অর্থ ব্যয় এটা তৈরি হওয়ার জায়গা রয়েছে। ভ্রমণে যাওয়ার আগে একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। এই বিষয়গুলিকে যদি আপনারা মাথায় রাখতে পারেন সেক্ষেত্রে জুলাই টু ডিসেম্বর এই যে সময়সীমা আসছে, আমি যে 4টি সুযোগের কথা বললাম এই সুযোগগুলি আপনাদের জীবনে আসবে। আপনি সেটাকে কাজে লাগাতে পারবেন কি না সেটা নির্ভর করে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর গ্রহগত অবস্থান, দশা অন্তর্দশা কীরূপ রয়েছে তার উপর। আশা করব শনিদেবের কৃপায় আপনাদের মনস্কামনা পূর্ণ হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।